আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এই কার্যক্রম পরিদর্শনে গিয়ে সিসিএএমএম নাসির উদ্দিন বলেন, পরিবেশ ভালো থাকায় ভোট হবে অবাধ, সুষ্ঠু। সোমবার সকাল থেকেই মনোনয়ন বাতিল হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে প্রার্থীরা ভিড় করেন নির্বাচন কমিশনে। সকাল 10টায় শুরু হয় আপিল গ্রহণ। আবেদন নেয়ার জন্য পুরো দেশকে 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে। আর এই আপিল আবেদন নেওয়া হবে ৯ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত পদ্ধতি মেনে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন বিভিন্ন দলের প্রার্থীরা। আশা করেন তারা নির্বাচন করতে পারবেন। তবে পরিবেশ আর নিরাপত্তা নিয়ে শঙ্কা তাদের। উল্লেখ করা হয়েছে বাতিলের জায়গায় যে হলফনামায় সামান্য ত্রুটি আছে। এটা অনাকাঙ্ক্ষিত ত্রুটি হয়ে গেছে। আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি সংশোধন করে দিতে পারতাম, কিন্তু সেটা না করে ডাইরেক্ট বাতিল করে আমাকে ঢাকা পর্যন্ত হয়রানি করা হচ্ছে। এখনো মপতন্ত্র চলতেছে, আমরা প্রার্থীরা নিরাপদ নেই। আমি যে রিটার্ন দাখিল করেছি এবং আমার করযোগ্য আয় নয়, রিটার্নিং কর্মকর্তাকে সেটা বুঝিয়ে দিতে চাইলাম, কিন্তু উনি তাৎক্ষণিক আর কোনো কপি নেবেন না এই বলে আমার মনোনয়নপত্রটা বাতিল করেছেন। অবৈধ অস্ত্র উদ্ধার, মব সন্ত্রাস, লেভেল প্লেইং ফিল্ড, সন্ত্রাসী চাঁদাবাজিদের গ্রেপ্তার, এসব করলে নির্বাচনটা সুষ্ঠু হতো। রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন অন গ্রাউন্ড যে আমি 1%-এর সমর্থন সূচক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যে সিগনেচার স্বাক্ষর সেটা দিতে পারিনি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, মনোনয়ন গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে যে কেউ আপিল করতে পারবেন। শুনানিতেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি। দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা হলফনামাই হোক, 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক, বা যেটাই হোক না কেন। এদিকে আপিল বুথ পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার দাবি করেন, নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। এবারের ভোট হবে অবাধ ও সুষ্ঠু। প্লিজ অ্যালাউ আস সাম টাইম, তাই না? আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার। ইনশাল্লাহ আমরা এখনও কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিল আবেদন নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।